ছবির মতো এই গায়ের নাম ইব্রাহিমপুর। আর এই হচ্ছে মতি মাস্টারের বাড়ি। ওই যে বাড়ির আঙিনায় যিনি বসে আছেন, তিনি মতি মাস্টার। তার স্ত্রী রোকেয়ার রান্নাঘরের সামনে রান্নার আয়োজন করছেন। সঙ্গে আছে বাড়ির পুরনো ঝি আলো। মতি মাস্টারের মেজ মেয়ে সুমি ইদানিং খুব সাজগোজ করছে। সারাক্ষণ শুধু সাজগোজ আর সাজগোজ। বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো স্বামীর সংসারে যাওয়া হয়নি। শিলা, মিলাদ, লীলা। মতি মাস্টারের অন্য ৩ মেয়ে। শিলা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মিলা যাবে স্কুলে। আর শুয়ে যে বই পড়ছে সে লীলা। মতি মাস্টারের একমাত্র ছেলে জামি। রুমির ২ বছরের ছোট। জামি থাকে জাপানে। বাড়ির বড় মেয়ে রুমি আছে ঢাকায়। তার এখনো বিয়ে হয়নি। সব মিলে এই হচ্ছে মতি মাস্টারের সংসার। কি হলো? অসময়ে শুয়ে আছো যে? না, মনটা খারাপ লাগছে। মনটা খারাপ কেন? কি হয়েছে? রুমির কথা মনে পড়ছে। কাল রাতে মেয়েটাকে স্বপ্নে দেখলাম ম্লান মুখে দাঁড়িয়ে আছে। তারপর থেকে মনটা খারাপ হয়ে গেছে।
রুমির কথা আমার তেমন মনে পড়ে না। রোজির কাছে তো খুব ভালোই আছে। খালাতো বোন হলে কি হবে, রোজি ওকে নিজের বোনের মতো দেখে। আর জামাইটা খুব ভালো। বাচ্চাটা তো একেবারে রুমি বলতে অজ্ঞান। আমার মনে পড়ে জামির কথা। ছেলেটা জাপানে একলা একলা কি যে করছে, কবে দেশে ফিরবে কে জানে। ছেলেটার কথা আমারও মনে পড়ে, কিন্তু রুমির সমস্যাটা তো ভিন্ন। ছোট বোনের বিয়ে হয়ে গেল, বড় বোনের বিয়ে হচ্ছে না বলে ছোট বোনকে তুলে দিতে পারছি না। জামাই ঘন ঘন বাড়ি আসছে, সেই জন্য বড় বোনকে খালাতো বোনের বাড়িতে রেখে এসছি। কি এক অদ্ভুত সমস্যা। ওর জন্য তো আমরা কম চেষ্টা করিনি। 4-5 বছর ধরে সমানে চেষ্টা করছি। দু একবার তো বিয়ে হতে হতে ভেঙে গেল। আসলে রুমিটার ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, আসলে ভাগ্যটা খুবই খারাপ। আর আমারও কি দুর্ভাগ্য জানো, আমি তো একজন শিক্ষিত মানুষ, স্কুলের হেডমাস্টার, অথচ আমার মেয়েগুলো তেমন শিক্ষিত হলো না। রুমিও ইন্টারমিডিয়েটটা পাস করতে পারলো না। যদি আইবিএ পাস করতো, ভালো চাকরি করতো, তাহলে আর আমাদের বর খুঁজতে হতো না, বরই এসে তাকে খুঁজে নিয়ে যেত। আসলে ব্যাপারটা কি জানো, লেখাপড়াই হলো সব, মানুষের চেহারাটা কিছুই না। নেন মামা চা খান। নাস্তা খাওয়ানো পড়ছে, চা খান নাই সেটা আমার মনে আছে না। এখন মনে পড়ছে এই জন্য বানাই আনলাম। ভালো করেছিস, যা তুই এখন যা। চা রেখে দিলে কেন? খাচ্ছ না কেন? শোনো, তুমি রুমিকে একটা চিঠি লেখো। কেন চিঠি লিখবো কেন? মেয়ের জন্য যে তোমার মনটা খারাপ সেটা ওকে জানাও। তুমি যে ওকে স্বপ্নে দেখেছো সেটাও জানাও। দেখবে অনেক হালকা লাগবে। না, আমার মন খারাপের কথা লিখলে ওরও ভীষণ মন খারাপ হয়ে যাবে, হয়তো অনেক কান্নাকাটি করবে। লিখবো না। আচ্ছা, তুমি তো আমাকে চিঠি লিখতে বললে, ওকে নিয়ে আসতে বললে না কেন? ইচ্ছে করে বলিনি, আর আমি বললেও আসতো না। আসবে না তুমি কি করে জানো? আর কেন আসবে না, সমস্যাটা কি? ওর বিয়ে না হওয়া পর্যন্ত এখানে না আসাই ভালো। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি।
করছো মা? তোমাকে তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোমার চোখের পাওয়ার কি কমে গেছে বাবা? না, কেন মা? তাহলে তুমি চোখে দেখছো না কেন? কই, আমি তো সব দেখতে পাচ্ছি। এই যে আমি ছবি আঁকছি, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছো কেন আমি কি করছি? ঠিকই তো, ঠিকই তো, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি মা। আমার পেস্টি আনতে বলাইনি তো? হ্যাঁ, সর্বনাশ, পেস্ট্রিটা তো আনতেই ভুলে গেছি আমি। এখন কি হবে? কেন মিথ্যা কথা বলছো বাবা? হ্যাঁ, কই কই না তো। তোমার হাত পেছনে কেন? এমনি। আর চালে কি করো না বাবা, দাও পেস্টি দাও। তাই? দেখতে খিদে লেগে গেছে। এই নাও তোমার পেস্ট্রি, ওরে জন্টুটা আমার। কি ব্যাপার? কি হয়েছে তোমার? রুমির জন্য মনটা খারাপ। কেন? রবির আবার কি হলো? তুমি বুয়াকে এক কাপ চা করতে বলো, আমি একটু ফ্রেশ হই, তারপর বলি। ঠিক আছে। তোমার কি হয়েছে খালামণি? কি হবে, কিছু হয়নি তো। তুমি তাহলে এত চুপচাপ করে বসে আছো কেন? আমি এত চুপচাপ করে বসে আছি, তাহলে কি করব? তুমি গল্প বলছো না কেন? গল্প বলবো কেন? ভুলে গেছো? কি ভুলে গেছি? খাবার সময় যে তুমি আমাকে গল্প বলতে, সেটা কি ভুলে গেছো? ভাত খাবার সময় গল্প বলতে হয়, এসব খাবারের সময় গল্প বলতে হয় না। আবার যখন তোমাকে রাতে ভাত খাওয়াবো তখন আবার গল্প বলবো। আচ্ছা। মজা বেশি? কেন এভাবে কাঁদবে কেন? কান্নাকাটি কি হলো? বুঝতে পারলাম না, বাড়ির কথাটা তো মনে হয়নি তো? ঠিক আছে, বাড়ির কথা মনে হলে ও আমাকে বলবে, আমি ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাই বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে কাঁদবে, এটা কিন্তু ঠিক না। তুমি এক কাজ করো, তুমি ওর সঙ্গে কথা বলো। ও যেভাবে কাঁদছিল, গভীর দুঃখ বেদনা ছাড়া মানুষ এভাবে কাঁদে না। দুঃখ তো রুমির আছেই, বড় বোনকে রেখে ছোট বোনে বিয়ে দিয়ে দিল। এখন আবার ছোট বোনকে শ্বশুরবাড়িও পাঠাতে পারছে না ওর জন্য। রুমির কারণে পাঠানো যাচ্ছে না মানে? আমার খালা খালু দুজনই তো সেকেলে ধরনের মানুষ। বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে এলো, ছোটটাকে দেখে পছন্দ করলো, ব্যাস খালা খালু ছোটটাকে বিয়ে দিয়ে দিল। এখন আবার বড় মেয়েকে বিয়ে না দেওয়া পর্যন্ত ছোট মেয়েকে আবার শ্বশুরবাড়িতে পাঠাতে পারছে না। কি কাণ্ড বলো তো? কারণ? কারণ আবার কি? কারণ কিছুই না, পুরনো মন মানসিকতা। এতে কিন্তু দুজনেরই ক্ষতি হচ্ছে। বিয়ে হচ্ছে না বলে রুমি যেমন অপরাধবোধে ভুগছে, তেমন সুমি কিন্তু বিয়ে করে বাপের বাড়িতে রয়ে গেছে, নিজের সংসার হচ্ছে না। এটা কিন্তু একটা যাচ্ছে তাই ব্যাপার। এইদিকে তো আবার আরেক কাণ্ড, সুমির জামাই বাড়িতে আসছে। আর সুমির জামাই বাড়িতে আসছে বলেই খালামা রুমিকে আমার বাড়িতে পাঠিয়ে দিলেন। কারণ বড় বোনের সামনে ছোট বোন যদি স্বামীর সাথে মেলামেশা করে, সেটা নাকি দেখতে ভালো দেখায় না। এটা কোনো কথা হলো? এখনো সেই পুরনো চিন্তা ভাবনা, কি আশ্চর্য। তুমি আমি বলে কি হবে? যাদের বোঝার দরকার তারা যদি না বোঝে। আমার তো মনে হয় এসব কথা ভেবেই রুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। তবুও তুমি একটা কাজ করো, ওর সঙ্গে কথা বলো। ওর সঙ্গে কথা বলে একটু সান্ত্বনা দাও, যাতে ওর মন খারাপ না করে। আর শোনো, ওকে যে কাঁদতে আমি দেখেছি এটা বলো না, তাহলে ও লজ্জা পাবে। না না, সে কথা আমি ওকে বলবো না।
করো, এটা পুরোটা করো। এই যে ফুটি সাদা আছে এদিকে। তুমি ছবি আঁকতে থাকো, আমি তোর আম্মুর সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, আচ্ছা। আয় রুমি, কোথায় ছিলি? এই তো ওখানে। আচ্ছা রুমি, তুই আমাদের এখানে এসেছিস কতদিন হলো রে? 2.5 মাস। 2.5 মাস? কি আশ্চর্য, এতদিন হয়ে গেছে না? সময় যে কোথা দিয়ে চলে যায় ভাবাই যায় না। বাড়ির কথা মনে পড়ে? পড়বে না কেন, রোজই পড়ে। যেতে ইচ্ছে করে না? না। কেন না? কেন? তুমি তো সবই জানো আব্বা, জিজ্ঞেস করছো কেন? কেন জিজ্ঞেস করছি, আসলে এই বিষয়ে তোর সঙ্গে আমার কিছু কথা ছিল, সেজন্য। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস। হ্যাঁ, আমি একটু রান্না করতে ঘুরে আসছি, বস। হ্যাঁ? বাবা বলো তো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বৃষ্টি না, বৃষ্টি না, বৃষ্টি। না, বৃষ্টি রবীন্দ্রনাথ লিখেছেন। আমি যেটা বলি তুমি সেটা বলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। নদে এলো বান। নদে এলো বান। বাবা, নদেও মানে কি? নদেয় মানে হচ্ছে নদী। পুরুষ নদীগুলোকে বলে নদ। নদ থেকে নদেয়। পদ্মা, যমুনা, গঙ্গা এগুলো কিন্তু নদী, কারণ মেয়েদের মতো নাম বলে। মেঘনাও কিন্তু মেয়েদের মতো, কিন্তু মেঘনা কিন্তু নদ, কারণ ওর আসল নাম মেঘনাদ। মেঘনাদ তো পুরুষদের মতো। এই ধরো কপোতক্ষ, আরিয়াল খা, ব্রহ্মপুত্র এগুলো কিন্তু নদ, ওই যে পুরুষদের মতো নাম বলে। আমি কিছুই বুঝিনি। হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ কার সাথে লেকচার দিলাম? হ্যাঁ, পুরে বেটারে আমার জানটুটা। বাবার কথা মনে পড়ে, মার কথা, শিলা, মিলা, লীলা, আলোর কথা মনে পড়ে। একজনের কথা কিন্তু তুই বলিস না। সুমি, আমাদের ভাই বোনদের দুটো গ্রুপ, 3জন 3জন করে নামের মিল। একদিকে শিলা, মিলা, নীলা, অন্যদিকে জামি, রুমি, সুমি। আচ্ছা রুমি, সুমির কথা তোর মনে পড়ে না? ওর কথাই বেশি মনে পড়ে। ওর জন্যই আমার বাড়ি যেতে ইচ্ছে করে। আমার কারণে বিয়ে হওয়া সত্ত্বেও সুমি শ্বশুর বাড়িতে যেতে পারছে। আমার কেমন যেন একটা অপরাধ বোধ হয়। আবার মনে হয় সুমি আমার উপর খুব বিরক্ত, মনে মনেও হয়তো আমাকে দোষারোপ করছে। কিছু একটা না হলে আমি বাড়িতে ফিরবো না। আপা, সুমির সামনে গিয়ে আমি কোনোদিন দাঁড়াবো না।
কথাই তো আমার মনে নাই। আসল কাজ আবার কোনটা রে? সুমি আপা মেহেন্দি বাড়তে গেছিল, কাঁচা হলুদ বাড়তে গেছিল। কাঁচা হলুদ শরীরে মাখবো আর মেহেন্দি দিবে হাতে। আমি যাই। এই মাছটা কুটবে কে? হ্যাঁ, একটু কষ্ট করে আপনি করবেন মামনি, মাছের চেয়ে আপার কামটা বেশি জরুরি। আরে এত বড় মাছটা আমি কুটবো কি করে? আপনি পারবেন, আপনি নিজেও বড়, মাছটাও বড়। এই যে আপা আপনার মেহেন্দি আর হলদি। তোর মনে ছিল? ও মা, থাকবে না, আপনার কথা আমার মনে থাকবে না? না, এত বেলা হয়ে গেল তোকে মেহেন্দি পাতা তুলতে দেখলাম না, বাটতে দেখলাম না, তা আমি ভাবলাম তুই বোধহয় ভুলেই গিয়েছিস। পাতা তুলছি আপনার ঘুম থেকে ওঠনের আগে, তুলে ঘরে কোনায় রেখে দিস। বাটনের টাইম পাইনি। কি পাসনি? টেম টেম। টেম না, টাইম টাইম। ওই একই কথা, আমি তো আর লেখাপড়া জানা মাইয়া না। আপনি গো বাড়ি থেকে 2-4টা ইংরেজি শিখছি, মাস্টার বাড়িতে থেকে কি ইংরেজি না শিখা পারে কম তো? তা ঠিক। তা তুই কি কি ইংরেজি শিখেছিস? এই ধরেন ইয়েস, নো, ভেরি গুড। আরেকটা শিখেছিস টেম না? যে আগে মেহেন্দি লাগিয়ে দিই, তার বাদে হলুদ মাখায় দিই। আপনার এই কায়দাটা বড় ভালো আপা। দুলাভাই আসার কথা থাকলে সাজগোজ করেন। তোর দুলাভাইয়ের সাজগোজ অনেক পছন্দ, সেই জন্যই। আপনার দেখে একটা জিনিস আমি বুঝি আপা, বিয়ে হওয়ার পর মাইয়া কথা খুব বাইরে যায়। কিরকম? আপনি বুঝেন না, বাড়িতে আপনার দাম বাইরে গেছে? না বুঝলে বুঝাই দেই। না, বুঝেছি। আমি জানি তুই কথা কেন বলছিস। কারণ রান্নাঘরে তোর অনেক কাজ ছিল, আর সেই সব কাজ পেটে তুই আমার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিস, আর এটা দেখে মা তোকে কিছু বলেনি, সেই জন্যই তো। ঠিক কথা, একদম ঠিক কথা। তবে মাস্টার আমার 5 মেয়ের মধ্যে আপনার দাম সব সময় বেশি। কেন জানেন? জানি, কারণ বোনদের মধ্যে আমি সবচেয়ে বেশি সুন্দরী, তাই। যাকগে, শোন, তুই আমার আরেকটা কাজ করে দিবি। মেহেদিটা লাগিয়ে আমার মাথায় সুন্দর করে তেল দিয়ে দিবি। খুব ভালো করে মাথায় তেল দিয়ে তারপর 1 ঘন্টা রেখে যদি শ্যাম্পু করি, চুলটা অনেক নরম হয়ে যায়। আর তোর দুলাভাইয়ের নরম চুল অনেক পছন্দ। হাতের মেহেদিটা শেষ করে দিতেছি, আপনার চুল নরম করার ব্যবস্থা করতেছি। তাহলে দে। মা, শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় জ্বর আসছে। একটু দেখো না কপালে হাত দিয়ে। ঢঙের আর জায়গা পাস না, না দেখছিস না আমি ব্যস্ত? যা ভাগ এখান থেকে। কি হলো? যা। বিয়া তো আমারও হয়েছিল আপা, আপনার মতন ট্যাং আমারও গেছে। তো পুরুষ মানুষগুলো তেমন ভালো না আপা। ভালো না মানে? না না আপা, আমি ব্যাপক পুরুষের কথা কইতেছি না। ব্যাপক থেকে আর খারাপ হয়? খারাপ তো 2-4 জন। যেমন আমার স্বামী বিয়া হওয়ার পর 1.5 বছর আমার লগে সংসার করলো, তার বাদে সে চলে গেল টাউনে কাম করতে। হাই 8 বছর, আর ফিরলো না। দেখ, ওখানে বিয়ে শাদী করে কারোর সাথে সংসার পেতেছে। তা তো পাচ্ছেই, আর এদিকে আমি হয়ে গেছি কাজের বেটি। নেন আপা, আপনার কাম শেষ, এখন গোসল মোসল করেন, আমি যাই। যা।
কি হয়েছে, কাঁদছো কেন? মাথাটা ব্যথা। মাথা ব্যথা করছে? জ্বর এলো নাকি? দেখি দেখি। তাই তো, অনেক জ্বর। কখন এলো জ্বর? অনেক আগে আসছে। শিলামাকে দেখতে বললাম, ধমক দিল। মার কাছে গেলাম, মা ধমক দিল। বড় পা নাই, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। বড় পা থাকলে আমি কারো কাছে যেতাম না, ওর কাছে থাকতাম। থাক মা থাক, আর কেন না, আমি তোমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি। জ্বর বাড়লে আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করবে না। কেন কেন না মা, লক্ষ্মী মা, আমি দেখি পানি দেওয়ার ব্যবস্থা করছি। আপা দুলাভাই এসে পড়ছে। তো তুই এত লাফাচ্ছিস কেন? বাড়িতে জামাই জন আসলে আমার খুব আমোদ লাগে, মনে হয় নিজের জামাই আইছে। কি গাধা কোথাকার, নিজের জামাই চলে এসেছে। যা, এই শোন, তোর দুলাভাই এখন কোথায়? বড় ঘরে ঢুকছে মামার লগে দেখা করতে। আমি যাই, আমার কাম আছে। আমি আপনার খবরটা দিতে আইছিলাম, আপনি রেডি হয়ে যান। দেখো তো কি একটা ঝামেলায় পড়লাম। তুমিও আজকে এতদিন পরে এলে, আজই ছোট মেয়েটার জ্বর হলো। কোথায় দুলাভাইয়ের সাথে একটু আমোদ আহ্লাদ করবে, তা আর হলো না। আজকালকার জ্বর কিন্তু খুব ডেঞ্জারাস আব্বা, চারদিকে খুব ডেঙ্গু জ্বর হচ্ছে, একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, তা তো কেয়ারফুল থাকতেই হবে। তবে আমাদের এলাকায় কোনো মশা নেই, এডিস তো নেই। আপনি আব্বা কি করে বুঝলেন, মানে হাউ ডু ইউ নো? থাকলে তো চোখে পড়তো, চোখে পড়েনি। ওগুলো তো শহরে বড় লোকদের এলাকায় থাকে, গরিবদের এলাকায় মানে বস্তিতে থাকে না। থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো। কেমন আছেন আম্মা? বসো বাবা। এতদিন তো ভালোই ছিলাম, আজ দেখো তো একটা ঝামেলা হলো, মেয়েটার জ্বর। কিন্তু তুমি এত দেরি করলে কেন বাবা? এখন তো বিকেল, তোমার তো দুপুরে আসার কথা। আমি রান্না বান্না সব তোমার জন্য করলাম। ঠিক আছে, তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিই। না না মা, এখন আমি খাবো না, একবারে রাতে খাবো, ডিনার আর কি, ডিনার। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। আব্বাস কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ মামা। কি হলো, দূরে সরে যাচ্ছ কেন? কাছে এসো, এসো, কাম হিয়ার।
তুমি আজ এত দেরি করলে কেন? টাইমলি তো আসতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। বস ছাড়তেই চাইছিল না। ভেরি ইরিটেটিং পারসন। কেন? তুমি না বললে তোমার সাথে ম্যানেজারের অনেক ভালো খাতির, তাহলে ছাড়তে চাইবে না কেন? ব্যাংকে মেনি মেনি প্রবলেমস, তাছাড়া বৃহস্পতিবার দিন ঝামেলা থাকে বেশি। ম্যানেজার সাহেব চাইলেও ছাড়তে পারেন না। তাছাড়া আসতে হয় কত দূর থেকে, জাস্ট থিঙ্ক, সেই কুমিল্লার নাঙ্গলকোট। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি তো একটুও বোঝো না। তোমার দেরি দেখলে আমার একদম জানটা বেরিয়ে যায়। মনে হয় তুমি আর আসবে না। পাগল হয়েছো? আমি নিউলি ম্যারিড ম্যান। 2 সপ্তাহ পর তোমাদের বাড়িতে এসেছি। এই 2 সপ্তাহ আমার খুব আনহ্যাপি কেটেছে। সুমি, এইভাবে আমি আর পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। আমারও তো হচ্ছে। তোমাকে ছেড়ে থাকতে কি আমার ভালো লাগে বলো? না, তুমি তুমি এই প্রবলেমটা নিয়ে তোমার মাদারের সাথে ডিসকাস করো প্লিজ। হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত রুমির বিয়ে না হচ্ছে। আই নো এভরিথিং, কিন্তু আমারই বা কি করার আছে বলো? ব্যাংকের কাছাকাছি একটা বাসা ভাড়া নিয়েছি, তার একটা খরচ, তার উপর আসা যাওয়ার খরচ। বউয়ের হাতে রান্না খেতে পারছি না। না, আমার খুব প্রবলেম হচ্ছে। তোমার বড় বোনের বিয়ে হচ্ছে না, সেজন্য আমরা সাফার করবো কেন? তার বিয়ে হচ্ছে না, আমাদের কি? সেই তো, এই রুমিটার উপর না আমার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। কেন তোর বিয়ে হচ্ছে না? ওকে ওকে, এসব প্রবলেম নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এখন তুমি এখানে একটু বসো, আমি তোমাকে একটু দেখি। ঠং দেখো। লীলা যে তোকে জ্বর দেখতে বললো, তুই তো দেখলি না। আসলে বুঝতে পারিনি এরকম হবে, তখন মেজাজটা এত খারাপ ছিল। এখন ভালোই ভালো ঠিক হয়ে গেলে হয়, এত জ্বর হবে কে জানতো। ধ্যাৎ। কোথায় আমার শালিকারা? কোথায়? ওয়্যার ইজ মাই শালিকাস? আসেন তোমরা ভাই, আসেন। কেমন আছো তোমরা? হাউ আর ইউ? ভালো আছি। শিলা, তোমার খবর কি? হোয়াট ইজ দ্য নিউজ? কোনো খবর নাই দোলা ভাই, নো নিউজ। অবশ্য তোমার জন্য আমার কাছে একটা খবর আছে। কি ধরনের খবর? তোমার জন্য আমি একটা পাত্র দেখেছি। কি? তো পাত্রের বয়স কত? আপনার চেয়ে বেশি? আমার সে তো অনেক বেশি। কত হবে বলুন তো? এই ধরো 55। হইছে দোলা ভাই, ফাইজলামি করা লাগবে না, আপনি যান ভিতরে যান। এই দেখো, আমি অস্থির হয়েছিলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য। এই যে এখন দেখা হলো, এখন মনটায় শান্তি। এখন অবশ্য আমি আবার আমার বউয়ের কাছে যাব। তাহলে থাকো তোমরা। বাই বাই, সি ইউ। কি করছো? সাজুগুজু করছি। তুমি আমার একটা কথা রাখবে? কি? আমার সাথে একটু বাইরে যাবে? এখন কোথায়? তুমি সঙ্গে থাকলে সবকিছু খুব রোমান্টিক লাগে। তুমি যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলো।
আমাকে ডাকছে। তুমি যে বলো আমি আসছি। আমি ওই রুমে যাব না, আমি যাব আমার রুমে। আমার অনেক কাজ, ছবি আঁকতে হবে। ঠিক আছে যাও। রুমি আয়, বস। শোন, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। মানে তুই তো জানিস তোর দুলাভাইয়ের একটা বেশ বড় সার্কেল আছে। আমি কি তোর দুলাভাইকে তোর বিয়ের কথা বলবো? মানে তোর জন্য একটা ছেলে দেখতে বলবো। আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি করব? বাড়ি তোর বিয়ে, তোর একটা মতামত আছে না? আমার আবার মতামত? আমি তো কলের পুতুল। আজ অনেকগুলো বছর ধরেই তো যে যেভাবে বলছে সেভাবেই মুখে স্নো পাউডার মেখে পাত্রপক্ষের সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমার তো কোনো গতি হচ্ছে না। দেখ রুমি, এত হতাশ হবি না তো। মানুষের জীবনে কোনো কিছুই আটকে থাকে না। দেখবি একদিন না একদিন তোর একটা ব্যবস্থা হবে। আমার মনে হয় আমার কিছু হবে না। আহা, ঘুরে ফিরে আবারও তোর একই কথা। আচ্ছা, সবাই তো অনেক চেষ্টা করেছে, তাই না? এবার আমাকে একটা সুযোগ দে, আমি একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। কি? দেখো, যা ভালো বোঝো করো। এই শোনো, তোমার জন্য খাবার গরম করতে বলে এলাম। কতক্ষণ লাগবে? এই 10 মিনিট। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। সেটা তো বুঝতেই পেরেছি। শোনো, হুম, এই ফাঁকে তোমার সঙ্গে একটা জরুরি কথা সেরে নি। বলো। আমাদের রুমি আছে না, রুমির জন্য একটা ছেলে খুঁজে দাও না। তোমার তো অনেকের সঙ্গে পরিচয় আছে। মেয়েটা কিন্তু খুব সাফার করছে জানো। মেয়েটি সাফার করছে? ও তো পুরো ফ্যামিলিটাকেই সাফার করাচ্ছে। ওর জন্য একটা ছেলে খুঁজে পেলে খালার ফ্যামিলিটা বেঁচে যায়। জ্যোতিষ সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময়ে মালগুলি আপনার ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে, মালগুলো আমার ঠিক মতো পৌঁছে গেলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই কথাই রইল। জি। ওকে। আসসালামু আলাইকুম। আরে হাবিব সাহেব, আসেন আসেন আসেন। কেমন আছেন? আচ্ছা, ভালো। বসুন। থ্যাংক ইউ। কি খবর? একেবারে টেলিফোন করে ডেকে নিয়ে আসলেন। আরে আপনার সঙ্গে কথা আছে। তাই? চা খাবেন না ঠান্ডা? চা না, সফট ড্রিঙ্কস, পিওর সফট। শিওর? শিওর। স্যার, তুমি কি? স্যার আমি স্যার জাহাঙ্গীর স্যার। স্যার এই অফিসের নতুন পিয়ন স্যার। কবে জয়েন করেছো? এই তো স্যার, আইজি জয়েন করেছি। ঠিক আছে, তুমি আমাদের জন্য ঠান্ডা নিয়ে এসো। জি স্যার, যাচ্ছি স্যার। জি স্যার। ভালো জিনিস জোগাড় করেছেন। কথার চেয়ে স্যার স্যার বেশি বলে। আরে আমি জোগাড় করলাম কই, নিশ্চয়ই আমার ওই ম্যানেজার জোগাড় করেছে। হাবিব সাহেব, একটা কাজের কথা বলি। আমার স্ত্রী একজন খালাতো বোন আছে। ঠান্ডা আসুক, ঠান্ডা খেতে খেতে তারপর শুনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আর খাবো না। কেন? তুমি গল্প বলছো না কেন? আজ আমার মনটা ভালো নেই মা। তোমার মন তো একদিনও ভালো থাকে না, রোজই খারাপ।
আজ একটু বেশি খারাপ। আজ আমার খুব লীলার কথা মনে পড়ছে। তোমার মতো করে লীলাকে আমি খাইয়ে দিতাম, গোসল করাতাম, লীলা আমার সাথে ঘুমাতো। এতদিন কখনোই আমি লীলাকে ছাড়া থাকিনি। তাহলে তুমি যাচ্ছ না কেন, থাকছো কেন? কেন যে যাচ্ছি না সেটা তুমি বুঝবে না মা। আমি চলে গেলে তোমার মন খারাপ হবে না? হ্যাঁ, খুব খারাপ লাগবে, কান্না পাবে। খুব কান্না আসবে? আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। আমারও জ্বর একেবারে ছেড়ে যাচ্ছে না, আসছে আবার যাচ্ছে। 4-5 দিন ধরে এই অবস্থা। ডাক্তারকে তো নিয়ে এলাম, ওষুধ দিল, কিন্তু জ্বর ছেড়ে যাচ্ছে না কেন? আচ্ছা, ডেঙ্গু জ্বর না তো, কিংবা টাইফয়েড? আল্লাহ জানে কি হয়েছে। কাল সকাল আবার আমি ডাক্তারকে নিয়ে আসবো। বড়পা, বড়পা, কাকে ডাকছো মা? মা, বড়পা কই মা? মা, বড়পা, বড়পাকে নিয়ে আসো মা। মারে, বড় কথা এখানে নাই, ওই ঢাকায় রোজিয়াপুর পাশে আছে, আমি নিয়ে আসবো মা। এখন তো নাই মা। প্রলাপ বকছে, আমার মনে হয় জলপট্টিতে কাজ হবে না, এই মাথায় পানি ঢালার ব্যবস্থা করি। নিয়ে আসো, নিয়ে আসো, যাও। এত জ্বর, বড়পা আমাকে দেখতে আসে না কেন বাবা? বড়পা আসে না কেন? বড়পাকে নিয়ে আসো। বড়পা আসলে আমার ভালো হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি নিয়ে আসো পানিটা। বড়পা আসে না। দুধ টুক খেয়ে নে মা, দুধ টুক খেয়ে নে। না না বড়পা, একটু খেয়ে নে মা। বড়পা কই মা? খাবো না বড়পা। আসবে, বড়পা আসবে, নে খেয়ে নে। না, আপু এখন আসেনি রে। এই যে আমি আছি, মিলা, শিলা, মা। আপু শান্ত হ, লক্ষ্মী আপু শান্ত হ। বাবা তোর জন্য ডাক্তার আনতে গেছে। দেখেন তো মেয়েটাকে একটু ফোন করতে। এই যে মা ডাক্তার সাহেব নিয়ে এসেছেন। চোখ দেখি, চোখ দেখাও, জিহ্বা দেখি। এসে যাবে, বড় আপনার এসে যাবে মা। অস্থির হলো, অস্থির হলো মা, অস্থির হলো। হ্যাঁ করো তো। অনেক জ্বর, আজকের মধ্যে জ্বর না কমলে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? নার্ভাস হওয়ার কিছু নেই। অনেক জ্বর? হ্যাঁ, ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাড টেস্টের রিপোর্ট পাওয়ার পর অন্য ব্যবস্থা। আমি ওষুধটা নিয়ে আসি ডাক্তার সাহেব থেকে। চল, তোমরা দেখো, আমি ওষুধগুলো নিয়ে আসি। বড়পা
কলেজে যাবি না? না। কেন? ভাল লাগছে না রে, লীলার জন্য খুব খারাপ লাগছে। সেদিনও জ্বর আসলো, জ্বরটা আমাকে দেখতেও বললো, আর আমি কি না জন্মাদিকার সাথে কি খারাপ ব্যবহারটা করলাম। এখন আর ওসব ভেবে কি লাভ বল? যা করার তা তো করেই ফেলেছিস। লীলার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে মাফ করতে পারবো না। কিছু হয়ে যাবে মানে? কি হবে? কি বলছিস তুই? লীলার জ্বরটা না আমার কাছে ভালো লাগছে না। এরকম জ্বরে অনেক সময় মানুষ। প্লিজ এভাবে বলিস না, এভাবে বলিস না। মা, মা তোমার সাথে একটু কথা আছে। কি কথা? তুমি বসো, বলছি। তুই বসো না। মানে আমি ওই দুদিন ধরে ভাবছিলাম তোমার কথাটা বলবো, কিন্তু লীলার জ্বর এই অবস্থায় কথাটা বলা ঠিক হবে না। আবার না বলেও থাকতে পারছি না। এত ভনিতার তো কোনো দরকার নেই, যা বলা সরাসরি বল। মানে তুমি আবার অন্যভাবে নিও না। হ্যাঁ আহা বল না, কি বলবি? না মানে আসলে কথাটা ঠিক আমার না, কথাটা হচ্ছে তোমাদের জামাইয়ের। ওই যাওয়ার সময় আমাকে বলে গেল যেন আমি এই কথাটা তোমাদের বলি। জামাই? জামাই বলে গেছে? তুই আমাকে এখনো বলিসনি? কি হয়েছে বল, জামাই কি বলে গেছে? না মানে মা, তুমি কথাটা ভালো করে শোনো। হ্যাঁ হয়েছে কি, মানে তোমাদের জামাই ও বলল আমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেছে, এখন ওর আসলে খাওয়া দাওয়া, রান্না, থাকা এগুলোর খুব সমস্যা হচ্ছে, একা একা সব করতে পারছে না। তো মানে বুঝতেই তো পারছি, আমি বুঝতে পারছি লীলার জ্বর, এরকম সময় এই কথা বলা ঠিক না। তারপরেও এখন কি করবো মা, আমি তো না বলেও থাকতে পারছি না। তুই আমাকে এতদিন বলিসনি কেন? আমার বোনটাকে তুমি ভালো করে দাও, ও চট করে যাও, আমাকে দিয়ে দাও, ওকে তুমি ভালো করে দাও, ও চট তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও। আপা কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার জন্য জয়গুলো আমাকে দিয়ে দাও। কি বলছিস? না না, আমরা যেন উঠে আমাকে দেখতে কেন? নাও। সুমির জামাই তো আর অপেক্ষা করতে চাইছে না। মানে? বাড়ি ভাড়া করে রেখেছে, খাওয়া দাওয়ার অসুবিধা, মাসে 2-1 করে এখানে যাওয়া আসা, সব মিলে সে মহাবিরক্ত। তোমাকে কে বললো? সুমিকে ও সব বলে গেছে, আর বলবেই বা না কেন? আমাদের সমস্যা অন্যের ছেলে দেখবে কেন? তুমি যা হোক একটা ব্যবস্থা করো।
বুঝলাম, তা আমাকে কি করতে বলো? রুমির জন্য বসে থেকে লাভ নেই, সুমিকে তুমি তুলে দাও। লোকে কি বলবে? লোকের বলা বলিতে কিচ্ছু এসে যায় না। আর পুরুষ মানুষের মতিগতির কোনো ঠিক আছে? হীরা যদি এসবে বিরক্ত হয়ে সুমিকে ছেড়ে দেয় তখন কি হবে? আর লোকে কিছু আজকাল বলেও না। বড় বোনকে রেখে ছোট বোনের কত বিয়ে হচ্ছে আজকাল। তুমি একটা ব্যবস্থা করো। কিন্তু ছোট মেয়েটার যে জ্বর। জ্বরের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? তুমি এক কাজ করো, 2-3 দিনের মধ্যে ঢাকায় যাও। ঢাকায় গিয়ে তোমার ছেলেকে জাপানে একটা ফোন করে সব জানাও। আর রুমিকে তুমি নিয়ে এসো। লীলার জ্বরের নমুনাটা আমি বুঝেছি। রুমিকে না দেখা পর্যন্ত ওর জ্বর ভালো হবে না। তাহলে সুমির বিয়েতে রুমি থাকবে? আরে বোনের বিয়েতে বোন থাকবে না কেন? তাহলে কোন যুক্তিতে আমরা এতদিন ওকে রোজি রোখলে ফেলে রাখলাম? যা হবার হয়ে গেছে, এখন আর ওসব ভেবে কোনো লাভ নেই। এক মেয়ের জন্য আরেক মেয়ের জীবন নষ্ট করবে? Adi Saheb, you are very lucky person, very lucky. তাই নাকি? কই আমি জানি না তো। আমি জানি। আপনি জানেন কি করে? এই তো সেই দিন আপনার খালাতো শালিকার জন্য পাত্র দেখতে বললেন, আর আমি সাথে সাথে একটা পাত্র দেখে ফেললাম। দেখে ফেলেছেন? রিয়েলি আপনি একজন সুপারম্যান। আপনাকে আজকে কোক আর চা না, ভালো রেস্টুরেন্টে বিউটিফুল লাঞ্চ করা। শিওর? শিওর। তোমাকে ঠান্ডা আনতে কে বলেছে? স্যার মানে কেউ বলে নাই স্যার। তাহলে? মানে স্যার ওই স্যার সেদিন স্যার কোক খেয়েছিল স্যার, সেটা আমার মনে আছে স্যার। জিনিসখানা একেবারে চ্যাম্পিয়ন, মন্দ করেনি। ঠিক আছে তুমি যাও। খেতে খেতেই তাহলে আলাপটা করা যাক। হ্যাঁ শিওর। পাত্র হাদি সাহেব আমার মামা শ্বশুর। কি মামা শ্বশুর? না না, বিবাহিত লোকের সাথে আমার শালিকের বিয়ে দেব না। আর এত খারাপ অবস্থা আমি পড়িনি ভাই। মামা শ্বশুর শুনেই যে ঘাবড়ে যাবেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু খাবার কিছু নেই। মামা শ্বশুর হলেও ছেলেটি অবিবাহিত এবং অল্প বয়সী। এই তো পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পড়ছে, আর আমার স্ত্রীর ছোট মামা। তাই বলুন? আপনার তো মামা শ্বশুর শুনে আমি একেবারে ভড়কে গিয়েছিলাম। ভরকাবার কিছু নেই। তাহলে চলুন, লাঞ্চ সারতে সারতে বাকি কথাগুলো সেরে ফেলবো। আর আপনারা যদি ঠিক থাকেন তাহলে কোনো অসুবিধাই নেই। ভেরি গুড, ঠিক আছে তাহলে চলুন আজকে উঠি। চলুন। সত্যি সত্যি বলছো? তোমার কাছে আমি কখনো মিথ্যা কথা বলেছি? বলো না না। শোনো, এই পৃথিবীতে এমন একজন স্বামী খুঁজে পাবে না যে তার স্ত্রীর কাছে সত্যি কথা বলে। সবাই মিথ্যে কথা বলে। আরে সেটা তো অন্য কথা। স্বামীদের অন্য কোথাও লটরপটর থাকলে সেক্ষেত্রে স্ত্রীদের কাছে মিথ্যা কথা বলে। আর এটা তো আমার শালিকার বিয়ে, ওসব নিয়ে তুমি কিছু ভাবো না। থামো তো, এই সমস্ত কি কথা লটর পটর? আসল কথা বলো। তবে ছেলেটার একটা ডিমান্ড আছে। ডিমান্ড? তার মানে যৌতুক? যৌতুক, হ্যাঁ যৌতুক বলতে পারো। তবে সোনা দানা জমিজাতি না। ছেলের ডিমান্ড একটা চাকরি, মানে রুমিকে নিয়ে সচ্ছল সংসার করার মতো একটা চাকরি। তার মানে তো ভালো বেতনে একটা চাকরি জোগাড় করে দিতে হবে না? তা তো মোটেই। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি চাকরিটা জোগাড় করে ফেলি। সত্যি বলছো? তুমি আমার একমাত্র স্ত্রী। তোমার খালাতো বোনের জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছো, তোমার কাজটা আমি অবশ্যই করে দেবো। শোনো, তুমি আমার স্বামী বলে বলছি না, তুমি না আসলে খুব ভালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শোনো, ওই যে হাফিজ সাহেব কালকে ছেলেকে নিয়ে রুমিকে দেখতে আসবে।
ছেলের সাথে একটা বন্ধুও থাকবে। না না, মানে এটা নেহাতি একটা দেখাশোনা। বিয়ে তো অলরেডি ঠিক করে ফেলেছি, চাকরিটাও তো জোগাড় হয়ে গেছে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করবো। তবে হাবিব সাহেব বলছিল কি এই ছেলেটার বয়স নাকি রুমির থেকে ছোট। হ্যাঁ, আরে অসুবিধা কি? স্বামীর থেকে যদি স্ত্রী ছোট হতে পারে, তাহলে স্ত্রীর থেকে স্বামী ছোট হলে অসুবিধা কোথায়? না কি বলছো তুমি এসব? খালামুনি, আজ কারা আসবে? গেস্ট। তা তো বুঝলাম, কিন্তু কারা? তোমার বাবার পরিচিত। ও কিরে রুমি, তুই এখনো তৈরি হসনি? দেরি হয়ে যাচ্ছে তো। যা যা তাড়াতাড়ি বাথরুম ঢোক। শোন, খুব ভালো করে শ্যাম্পু করবি, হ্যাঁ? আর খুব ভালো করে গোসলও করতে হবে। একটু সময় লাগবে, অসুবিধা নেই। তোর জন্য না আমি অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি বের করে রাখবো। তোর যেটা পছন্দ হবে তুই সেটা করবি, হুম? আর আজকে তোকে আমি নিজের হাতে সাজাবো, খুব সুন্দর করে খোপা করে দেবো। জানিস তো, আমি একসময় বিউটিশিয়ানের কোর্স করেছিলাম। ইচ্ছে ছিল একটা পার্লার দিব, সেটা তো আর দেওয়া হলো না। আজকে তোর উপরে এক্সপেরিমেন্ট করবো। যা যা, দেরি করিস না, হুম? দেরি হয় না, হ্যাঁ? তাড়াতাড়ি ঠোক ঠোক। চলো মা, তোমাকে গোসল করে তৈরি করে দিয়ে, দেরি হয়ে যাচ্ছে। মেঘগুলো সব চলে আসবে, হ্যাঁ? আরে খালুজান, আপনি কেমন আছেন? এই তো মা, ভালো থাক। আপনার শরীর ভালো তো? হ্যাঁ ভালো। খালুজান, আপনি কিন্তু খুব ভালো দিনে এসেছেন। কেন মা? আজকে আমাদের রুমিকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাই নাকি? যদি ওরা ওকে পছন্দ করে না, তাহলে কিন্তু ওকে আমরা এই বাড়িতেই বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আমার মামনি কই মা? ওই যে পিয়ার ঘরে আছে, যান আপনি ওর সঙ্গে দেখা করুন, আমি আপনার জন্য একটু খাবার ব্যবস্থা করি। বাবা, বাবা কেমন আছো বাবা? বাবা আসো, বসো বাবা। কেমন আছো? আছি মা, আছি। এতক্ষণ ভালো ছিলাম না, এখন মনে হচ্ছে খুব ভালো আছি। বাবা বাড়ির সবাই কেমন আছে? লীলা, লীলা কেমন আছে বাবা? আছে, আছে। এই তোকে যারা দেখতে এসছে ওরা দেখে যান, তারপর তোর সাথে অনেকক্ষণ কথা বলবো। তুই তৈরি হয়ে নে মা, হ্যাঁ? তৈরি হয়ে নে।
হ্যালো হাফিজ সাহেব, হাফিজ সাহেব আপনার কত দূর? এসে গেছেন বাড়ির কাছেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসুন চলে আসুন। ওকে। এই রোজি, ওরা এসে গেছে। রোজি, মা মা কি হয়েছে পিয়া? হারমোনি কিন্তু এখনো কিছু করেনি। কিছু করেনি মানে? গোসল করেনি, ভাত খায়নি, সাজেওনি। পিয়া, তুমি কিন্তু আমার সঙ্গে দুষ্টুমি করছো, সত্যি কথা বলছো না। আমি দুষ্টামি করছি না মা, তুমি গিয়ে দেখে আসো। সত্যি? জি। চলো তো দেখে আসি। কিরে রুই, তুই এখনো তৈরি হসনি? কি আশ্চর্য, সবাই চলে এসেছে। কি কি ব্যাপার, কি হয়েছে তোর? আমি কোথাও যাব না আব্বা। কি? কেন কেন যাবি না? কি হয়েছে তোর? আমার ভালো লাগছে না। আর রুমি, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তুই তোর ফ্যামিলির কথা ভাববি না? হ্যাঁ, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? এমন করছিস কেন? লোকজন সবাই চলে এসছে, একটু ভাব, তোর ফ্যামিলির কথা ভাব, তোর বাবার কথা। সুমি, আমি কোথাও যাব না। যাবি না মানে? লক্ষ্মী বোন আমার, তুই আচ্ছা, তোর দুলাভাই তো তোর সঙ্গে কথা বলি না, আমি তো তোর দুলাভাইকে পাত্র দেখতে বলেছি, সবাই চলে এসছে। তোর দুলাভাই কত কষ্ট করে তোর জন্য একটা পাত্র ঠিক করেছে, আর তুই একবার তোর দুলাভাই প্রেস্টিজের কথা ভাব, আমার প্রেস্টিজের। আমি কোথাও যাব না আপা, কিছুতেই না। ঠিক আছে, তুই যা খুশি তুই তাই কর। ছি, আমি ভাবতেও পারিনি এই রুমে আমাদের সঙ্গে এইরকম একটা আচরণ করবে। আচ্ছা, ও কি পাগল হয়ে গেল নাকি? শোনো, এটা কোনো কথা হতে পারে না। আমাকে ইনভলভ করে দিয়ে মানুষের সামনে লজ্জা দেবে? না না, এই রাইট কিন্তু আমি কাউকে দিইনি। তুমি খালুকে বলো রুমিকে ম্যানেজ করতে। খালুকে আমি পাঠিয়েছি। ছি, তোর কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি। সবকিছু জেনেও তোর এটা করা কখনোই উচিত হয়নি। আমাদের অবস্থাটা তুই একবার ভাববি না? আমি কারোর সামনে যাব না বাবা, কোনো ক্রমেই না। আর এটাই আমার শেষ কথা। আমি বুঝতে পারছি না রুমি, তুই কেন এমন করছিস? দিনের পর দিন মুখে স্নো পাউডার মেখে, দামি শাড়ি পরে, আমার অসুন্দর চেহারাকে সুন্দর করার চেষ্টা করে পাত্রপক্ষের সামনে দাঁড়াতে দাঁড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। নিজেকে এখন আর আমার মানুষ মনে হয় না, মনে হয় আমি যেন একটা পণ্য। ক্রেতারা আমাকে কিনছে না, পছন্দ না করে সবাই ফেলে রেখে যাচ্ছে। তারপরও আমি তোমাদের কথায় রাজি হয়েছিলাম, কিন্তু যখন আমি জানলাম একটা ভালো চাকরির লোভে আমার চেয়ে কম বয়সী একটা ছেলে আমাকে বিয়ে করতে চাইছে, আমি তখন বুঝতে পেরেছি সে আমাকে বিয়ে করছে না, বিয়ে করছে ওই চাকরিকে। মানুষে মানুষে বিয়ে হয় আমি জানতাম, কারো কারো বিয়ে যে চাকরির সাথে হয় আমি জানতাম না। বাবা, আমি মানুষ হতে চাই, আমি আর পণ্য থাকতে চাই না। বিয়ে না হলে একটা মানুষের জীবনে কি হয় যদি সে সত্যি সত্যি মানুষ হয়? আপা, দুলা ভাই,
আমি মানুষ হতে চাই, তোমরা আমাকে মানুষ হতে দাও বাবা। তোমরা আমাকে পণ্য বানিও না, আমি মানুষ হতে চাই বাবা। লীলা, লীলা আপু এসেছে দেখ। লীলা চোখ খোল। লীলা, লীলা কি হয়েছে তোর? মা, লীলা দেখ এই দেখ, আমি পড়া এসেছি। পাইছে। লীলা দেখ পড়া পাইছে। লীলা, লীলা তাকা না। মাগো, মাগো চোখ খুলো। লীলা, লীলা দেখো, দেখো আপু এসছে, দেখো। লীলা তাকা। লীলা কি হয়েছে তোর? লীলা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি কেন চলে গিয়েছিলে? আমি আর যাবো না, আর যাবো না। আমার জান, আমার সোনা, আমি আর কোথাও যাবো না। থাকলে আমার আর জল থাকবে না।